হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ডিজিটাল অপারেশন। আজকে আমরা আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটে ভেরিয়েন্ট টাইপ প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। তো ভেরিয়েন্ট টাইপ প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের প্রথমেই ভেন্ডর প্যানেলে লগ ইন করে নিতে হবে, যেহেতু ভেন্ডররা প্রোডাক্ট অ্যাড করে থাকে। তো আমাদের প্রথমে ভেন্ডর প্যানেল লগ ইন করার পর এখানে আমরা একটা অপশন পাবো মাই প্রোডাক্ট। এখানে আমরা সিম্পলি ক্লিক করব, দেন এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট বাটনে। তো এখানে ক্লিক করার পর আমাদের এই পেজটা ওপেন হবে, যেখানে আমরা দুই ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো সিম্পল প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো এটা নর্মালি, আর এখন আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে ভেরিয়েবল প্রোডাক্টে। তো তারপর আপনাকে নর্মালি যেই প্রোডাক্ট অ্যাড করার সময় যে কাজগুলো করতে হয়, যেমন প্রোডাক্টের নাম, টাইটেল, শর্ট ডিসক্রিপশন, এগুলো দিয়ে দিতে হবে। তো আমি অলরেডি লিখে রেখেছি, সো আমি একটু প্রোডাক্টের টাইটেলগুলো দিই। তো আমরা প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করেছি হচ্ছে আইফোন 13 প্রো, তিনটা কালারে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। তো আমি এখানে প্রোডাক্টের নামটা এটাই দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। তো আমি শর্ট ডিসক্রিপশন কিছু লিখে রেখেছি, এখান থেকে আমরা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, তারপর হচ্ছে আমাদের দিতে হবে ফুল ডিসক্রিপশন। তো আমরা ফুল ডিসক্রিপশনও লিখে রেখেছি, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, তো আমি ফুল ডিসক্রিপশনটা এখন এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, তো এখন আমাদের মোটামুটি নাম, শর্ট ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এখন আমরা ভেরিয়েন্ট অ্যাড করব। তো সিম্পলি যেহেতু আমাদের প্রোডাক্টটা হচ্ছে আইফোন 13 প্রো, তো একটা আইফোনের দুই ধরনের ভেরিয়েন্ট থাকতেছে। একটা হচ্ছে কালার, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু, আপনারা এখানে দেখতে পারবেন। আরেকটা হচ্ছে স্টোরেজ, যেমন স্টোরেজ হিসেবে 128 জিবিও থাকতে পারে অথবা 256 জিবি থাকতে পারে। তো আমরা এখন ফার্স্টে অ্যাড ভেরিয়েন্ট টাইপ এখানে ক্লিক করব। করার পর আমাদের ভেরিয়েন্টের নাম দিতে হবে। যেমন এখানে দুই ধরনের ভেরিয়েন্ট আছে, যেহেতু কালার আর স্টোরেজ, তো আমি আগে কালারটা দিব। তো এখানে আপনাকে লিখতে হবে কালার। ওকে, তো কালার লেখার পর এখন কি কি কালার আছে সেগুলো দিতে হবে। তো আমার ব্ল্যাক, ঠিক আছে। তো আমাদের তিনটা কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু, এবং অবশ্যই ভেরিয়েন্টের মাঝখানে কমা ইউজ করতে হবে। তো তারপর হচ্ছে আমাদের আবার ভেরিয়েন্ট টাইপে ক্লিক করব, যেখানে আমরা আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করব, যেটা হচ্ছে স্টোরেজ। তো আমরা ভেরিয়েন্টের নাম লিখব প্রথমে স্টোরেজ, তারপর হচ্ছে ভেরিয়েন্ট স্টোরেজগুলো দিব, যেমন 128 জিবি, কমা, অবশ্যই কমা ইউজ করবেন, 256 জিবি। ওকে, তো মোটামুটি আমাদের ভেরিয়েন্ট অ্যাড করা শেষ। দুই ধরনের ভেরিয়েন্ট, কালার আর স্টোরেজ আমরা দিয়েছি। কালারের জন্য তিনটা নাম দিয়েছি, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, আর স্টোরেজের জন্য দুইটা। তাহলে আমরা যদি অল পসিবল কম্বিনেশনগুলো দেখি আমাদের, তো এগুলো হয়, যেমন ব্ল্যাক 128 জিবি হতে পারে, বা ব্ল্যাক 256 জিবি হতে পারে, হোয়াইট 128 জিবি হতে পারে, হোয়াইট 256 জিবি হতে পারে। তো সেম ব্লু 128 জিবি বা ব্লু 256 জিবি। এখন স্বাভাবিক আমাদের অনেক সময় অনেক ভেরিয়েন্টগুলো থাকেই না, তো আমরা সিম্পলি এখান থেকে ডিলিট করে দিব। যেমন কথার কথা আমাদের যেই ব্লুটা আছে 128 জিবি, সেটা ধরেন কথার কথা আমাদের স্টকে নেই বা আমাদের কাছে নেই, তো আমরা এটা ডিলিট করে দিব এখান থেকে। আবার হচ্ছে যেমন ধরেন যে হোয়াইট 128 জিবি, সেটা আমাদের কাছে নেই, তো আমরা এখান থেকে সিম্পলি ডিলিট করে দেব। যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিব, আর যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা এখানে রেখে দেব। এসকিউ দেওয়া না দিলেও চলবে। তারপর হচ্ছে আপনাকে প্রাইস দিতে হবে। এখন প্রাইসটা এটা হচ্ছে নর্মাল প্রাইস, যেই প্রাইসটা শো করবে। যেমন হচ্ছে ব্ল্যাক 128 জিবি আমি কথার কথা দিচ্ছি হচ্ছে 70,000 টাকা, ঠিক আছে। সো 70,000 টাকা। এখন আফটার ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে মেইন প্রাইসটা, যেটা নাকি মানে ডিসকাউন্ট দেওয়ার পর যে প্রাইসটা শো করবে। কথার কথা আমি দিচ্ছি হচ্ছে 65,000। তার মানে এটার দাম ছিল 70,000, কিন্তু এখন অফারে 65,000-এ চলছে। তো এখন আমাদের স্টক দিয়ে দিতে হবে, কয়টা স্টক আছে, কথা আমরা 8টা দিলাম। এবং আমাদের ব্ল্যাক, এই যে এই ভেরিয়েন্টের জন্য একটা ছবি দিতে হবে স্পেসিফিক ব্ল্যাকের জন্য। তো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমি আমাদের এই যে ব্ল্যাক কালারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ব্ল্যাক কালারের আইফোনটা। তো সিম্পলি আপনি আপনি ব্ল্যাক 256 জিবির জন্য করবেন। তো কথার কথা 256 জিবি প্রাইস দিচ্ছি আমি হচ্ছে 90,000, এবং হচ্ছে আফটার ডিসকাউন্টে এটা হচ্ছে 85,000।
এবং স্টক আছে আমাদের এটা 5টা। এবং আমরা এখানে সেম যেহেতু আমাদের ব্ল্যাক কালারই, তো আমরা আবার ব্ল্যাক কালারের ছবিটা চুজ করব এবং সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে হোয়াইট। এখন হোয়াইটের দাম দিচ্ছি আমরা হচ্ছে 70,000, বা ধরেন কথার কথা হচ্ছে আমরা দিচ্ছি 70,000। আর হচ্ছে আমরা আফটার ডিসকাউন্ট আমরা এটা দিচ্ছি 63,000, ঠিক আছে। আর হচ্ছে স্টক আছে আমাদের এটা 5। ওকে, তো আমাদের হোয়াইটটাও একটা ছবি সিলেক্ট করে দিব। আমি অলরেডি হোয়াইট কালারের জন্য একটা ছবি ডাউনলোড করে রেখেছি, এটা আমি সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে সেম ব্লু। এখন ব্লু 256 জিবি আছে। এখন আমরা এটা একটা প্রাইস দিই, এটা আমরা প্রাইস দিই হচ্ছে 85,000, এবং আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে 80,000, ঠিক আছে। এবং এটা স্টক আছে আমাদের 3টা। তো আমরা একটা ব্লু কালারের আইফোনের ছবি আপলোড করে দিব, আমাদের অলরেডি ডাউনলোড আছে এখানে। সো আমরা এখানে ব্লু কালারেরটা সিলেক্ট করে দিব। ওকে, তো মোটামুটি আমাদের ভেরিয়েন্টের সবগুলো ঘর পূর্ণ করে ফেলেছি আমরা ফিল্ডগুলো। তো এখানে আপনি যদি নিচে যান এখন দেখতে পারবেন প্রাইস অটোমেটিক সেট হয়েছে। তো প্রাইস 70,000 সেট কেন হলো? কারণ আপনি যদি খেয়াল করেন আমাদের যতগুলো ভেরিয়েন্ট প্রোডাক্ট আছে সবগুলোর মধ্যে সবথেকে লোয়েস্ট হচ্ছে 70,000, যার কারণে আমাদের অটোমেটিক 70,000 সেট হয়েছে। সেম আপনি যদি খেয়াল করেন আফটার ডিসকাউন্ট প্রাইস অটোমেটিক সেট হয়েছে 63,000। সো 63,000 কেন সেট হয়েছে? কারণ হচ্ছে আফটার ডিসকাউন্ট আমাদের যে ভেরিয়েন্ট প্রোডাক্টগুলো আছে সেটার মধ্যে আফটার ডিসকাউন্ট প্রাইসের সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে 63,000, যে কারণে এখানে অটোমেটিক 63,000 সিলেক্ট হয়েছে। তারপর আমাদের কি করতে হবে? ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো স্বাভাবিক আমরা নর্মালি ইলেকট্রনিক্সে মোবাইল ফোন সিলেক্ট করে দেবো, যেহেতু এটা আইফোন। তারপরে এখানে দেখেন আপনি অটোমেটিক স্টক দেওয়াচ্ছে 21। তো স্টক কেন 21 দেওয়া আছে? কারণ হচ্ছে আপনি যদি প্রত্যেকটা ভেরিয়েন্ট টোটাল যোগ করেন তাহলে দেখবেন 21 হয়ে যায়, এই জন্য স্টক অটোমেটিক 21 হয়েছে। তো এসকিউ আপনি এখানে অপশনাল রাখতে পারেন, এটা অটোমেটিক জেনারেট হবে যদি আপনি কিছু না দেন। আর এখানে প্রাইমারি প্রোডাক্টটা হচ্ছে আমরা একটা আমাদের একটা প্রোডাক্টের মেইন ইমেজ এখানে সিলেক্ট করে দিতে হবে। কথার কথা আমি একটা ডাউনলোড করে রেখেছি যেখানে একটা মেইন ইমেজটা আইফোনে শো করবে। তো আপনি যদি আরও ইমেজ অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারেন, বা আপনি যদি একটা প্রোডাক্টের ভিডিও অ্যাড করতে চান তো এখানেও সেটা অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আমাদের শিপিং চার্জটা দিয়ে দিতে হবে। এখন আমরা যদি শিপিং চার্জটা দিই, যেমন হচ্ছে ইনসাইড ঢাকার মধ্যে যদি হয় তাহলে হচ্ছে কথার কথা 70 টাকা, হ্যাঁ। আর যদি আমাদের ঢাকার বাইরে হয় বা আমরা যদি লিখি আউটসাইড ঢাকা, ঠিক আছে, তাহলে আমরা দেব হচ্ছে কথার কথা 150, ঠিক আছে। এটা হচ্ছে শিপিং চার্জ। তো আপনি যদি আরও শিপিং চার্জ অ্যাড করতে চান তাহলে এখানে করতে পারবেন, আমরা আপাতত দুইটাই এনাফ আমাদের জন্য। তো আমরা এখন সব কিছু চেক করবো যে সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, লাস্টে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। তো আমরা যখনই অ্যাড প্রোডাক্টে ক্লিক করব আমাদের এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে অ্যাডমিনের জন্য পেন্ডিং অবস্থায় থাকবে। তো আমরা যদি একটু অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, ঠিক আছে, তাহলে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম এবং আমরা যদি প্রোডাক্ট সেকশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে আমাদের এই যে মাত্র যে প্রোডাক্ট আমরা অ্যাড করেছি সেটা এখানে পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা একটু চেক করব যে প্রোডাক্টটা সব কিছু ঠিক আছে কিনা অ্যাডমিন প্যানেল থেকে। যেমন এই যে আমাদের প্রোডাক্টের টাইটেলটা এখানে শো করছে, শর্ট ডিসক্রিপশন এখানে শো করছে, প্রাইসটা শো করছে। তারপর নিচে যদি আমরা যাই যে কোন ব্র্যান্ডর দিয়েছে সেগুলো সব কিছু শো করছে, কখন আমাদের এই প্রোডাক্টটা অ্যাড করা হয়েছে টাইম সহ শো করছে। আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পারবো যে কোন ভেরিয়েন্ট, কোন কত টাকা, তারপর স্টক কত কিছু আছে, অ্যাডমিন হিসেবে আপনি সব কিছু চেক করতে পারবেন এখান থেকে, যেমন শিপিং চার্জ বা ফুল ডিসক্রিপশন। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দিতে হবে। তো আমরা যদি প্রোডাক্টটা অ্যাপ্রুভ করে দিই, প্রোডাক্ট অ্যাপ্রুভ সাকসেসফুলি। তো এখন প্রোডাক্টটা ইউজারদের জন্য সবার জন্য উন্মুক্ত হয়েছে। তো আমরা যদি একটু সাইটটা ভিজিট করি তাহলে আমরা দেখব, আমরা যদি একটু নিচে যাই ইলেকট্রনিক্স ক্যাটাগরির সামনে, এই যে আমাদের নতুন প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখবো আমরা যে আমাদের এই যে আইফোন, হ্যাঁ, আইফোনের প্রাইমারি ইমেজটা এখানে শো করছে, সবগুলো কালার প্রাইমারি ইমেজ। তারপর হচ্ছে নাম, ডিসক্রিপশন সব কিছু শো করছে। এখন আমি যদি একটু নিচে যাই দেখবেন এই যে কালার, এখানে কালার শো করছে যেটা হচ্ছে ভেরিয়েন্ট। যেমন কথার কথা আমরা ব্লু দিয়েছিলাম, যেটা ছিল শুধু 256 জিবি, আমরা 128 জিবি কিন্তু দিইনি, সেই কারণে শুধু 256 জিবি শো করছে এবং এটা আইটেম অ্যাভেলেবল আছে 3টা। যখনই আমরা ব্লু সিলেক্ট করছি আমাদের আইফোনে ব্লুটা শো করছে। তারপর আমরা যদি হোয়াইট সিলেক্ট করি
তাহলে হোয়াইট শো করবে ইমেজ, তারপর আপনি যদি ব্ল্যাক সিলেক্ট করেন তাহলে ব্ল্যাকটা শো করবে ইমেজ। ঠিক আছে, তো এভাবেই আপনি প্রত্যেকটা ইমেজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইয়াতে। বা কথার কথা আপনি যদি এখানে হোয়াইটে ক্লিক করেন ইমেজে, অটোমেটিক হোয়াইটটা সিলেক্ট হয়ে যাবে। বা আপনি যদি ব্লুতে ক্লিক করেন তাহলে অটোমেটিক ব্লুটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমরা ভেরিয়েন্ট টাইপের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো এবং ভেরিয়েন্ট টাইপ প্রোডাক্টগুলো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করতে পারবো। তো ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।